তো আজকের এই আলোচনা হচ্ছে মডিউল 4 অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট পিন জয়েন্টেড স্ট্রাকচার। তো মোদ্দা কথা হচ্ছে পিন জয়েন্টেড স্ট্রাকচারস, এটাকে খুব সহজভাবে বললে আমরা জানি সেটা হচ্ছে ট্রাস। এটা নিয়েই আমাদের আলোচনা হবে। তো এখানে এই মডিউলে দুটো লার্নিং আউটকাম রয়েছে। এক, যেটাকে আমরা LA বলছি, LA মিনস লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস কথাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এতদিন পড়াশোনাটা হতো টিচার সেন্ট্রিক, মানে টিচার কিভাবে পড়াচ্ছে, কিভাবে বোঝাচ্ছে, টিচার কিভাবে পড়ালো, কতটুকু ভালো ভালো পড়ালো, সেটার উপর মূল্যায়ন হতো আর কি বিষয়টা, যে কতটা ক্লাস এফেক্টিভ হয়েছে। এখন পড়াশোনাটা হয়ে গেছে স্টুডেন্ট সেন্ট্রিক, মানে লার্নার সেন্ট্রিক, যে শিখছে। এর জন্য এই লার্নিং আউটকাম আমাদের আগে থেকে ডিফাইন করে নিতে হচ্ছে। লার্নিং আউটকাম হচ্ছে আমরা এই মডিউল 4 মানে অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট পিন জয়েন্টেড স্ট্রাকচার, এই মডিউল 4টা পড়ার পর যারাই আমরা পড়ছি, ছাত্রীরা যারা আমরা পড়ছি, এটা পড়ার পর আমরা অবশ্যই এক, ডেসক্রাইব করতে পারবো, মানে আলোচনা করতে পারবো। ডেসক্রাইব, এটা লেখা আছে সিলেবাসের মধ্যে, লেখা আছে ডেসক্রাইব দ্য assumptions taken for analysis of Truss। এবং 2 নম্বর লার্নিং আউটকাম হচ্ছে যে স্টুডেন্টরা ক্যালকুলেট করতে পারবে, ক্যালকুলেট ফোর্সেস অফ এ ট্রাস by method of joints and method of section। তো দুটো মেথড আমরা এখানে শিখতে হবে বা আমরা করতে পারবো, শিখে নেব এই মডিউল 4 পড়ার পর, মেথড অফ জয়েন্টস আর মেথড অফ সেকশন। এবং এই দুটো মেথড দিয়ে আমরা ট্রাসের বিভিন্ন মেম্বারে কি ফোর্স জেনারেট হয় সেটা আমরা বার করতে পারবো এবং ক্যালকুলেট করতে পারবো। এই হচ্ছে দুটো লার্নিং আউটকাম এই মডিউলের। তো আমরা এর পরের লেকচারে আলোচনা করব assumptions for analysis of trusses।